মাছগুলা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, তারপরে লবণ দিয়া কলছায়া ধুইছি, কিন্তু ভালোভাবে ধুইছি, কারণ এগুলা মাছের মধ্যে অনেক নেউসা থাকে, অনেকই থাকে, এটা ভালোভাবে ধুতে হয়। আমি কিন্তু ধুইছি যে পাতিল ধোয়ার লোহার যে কী জানি জালি করে ওগুলা দিয়ে ধুইছি, কারণ হাত দিয়ে ধুলে হাতের মধ্যে কাটা ফুটে। প্রথমে আমি তেল গরমের মধ্যে জিরে রান্না দিতে হয়, কারণ আমি জিরা পছন্দ করি। যে কোনো তরকারির মধ্যে জিরে দিই, শুধু শুটকি তরকারির মধ্যে জিরেটা দিই না, কারণ শুটকি তরকারির মধ্যে জিরা ভালো লাগে না। রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা এগুলো সব দিয়ে দিয়েছি, ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে পানি দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দিলাম, হলুদ একটু বেশি করে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচটা বেশি দিতে হবে, কারণ একটু গুঁড়ো রাখবো তো, এই জন্য মশলাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আসলে এখন তো রান্না সবাই পারে, মোটামুটি রান্না দেখাতে হয় না, তারপরেও দেখাই, যেহেতু ভিডিও করতে হবে, ভিডিও বানাতে হবে। চাকরি একটা নিয়েছি, ফেসবুক মামার চাকরি দিয়েছে আমাদেরকে, কিছু পাওয়ার আশায় তো সবাই সব কিছু করে, তাই না? আমিও কিছু পাওয়ার আশায় করতেছি, এবং কি এগুলা কাজে খুব ধৈর্য ধরতে হয়। আমি জানি আমি আমার কতটুকু ধৈর্য আছে, পারবো। ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। এই মাছের মধ্যে কিন্তু ডিম আছে, ডিমালা কই মাছ ছিল। মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ আমি কিন্তু এই মাছগুলা ভাজি নেই। ভাজা মাছটা আগে কিন্তু আমি রান্না করতাম, ভাজা মাছটা রান্না করতাম না। ইদারিং মাছ ভাইজা রান্না করে সিম্পল খানা রান্না করে। হ্যাঁ, একটা মাছের কিন্তু মাথা রাইখে দিছে, আর বাকিগুলো মাথা ফালাই দিছে, কারণ ছেলে খায় না মাথাগুলো, রাইখে লাগছে। নুন মরিচ তেল খরচ করে রান্না করে ওগুলো ফালাই দিলে খারাপ লাগে না? এর আগে ফালাই দিলাম, তারপর আমার ফালাইতে কিন্তু খারাপ লাগে। মাছের মাথাটা ফালাই দিলে কিন্তু মাছটা ছোটো হয়ে যায়, কীরকম জানি দেখতে বেশি একটা ভালো লাগে না। কই মাছ আসলে কই মাছের মাথাটাই তো মেন ভালো লাগে, আর কই মাছের ভাজিটাও তো অনেক মজা লাগে, তাই না? আলুগুলাও কিছু আলু, দুটো বেশি না, দুটো আলু দিয়ে দিয়েছি। আলুগুলা একটু ঝুল করতে চাইছিলাম, ভাবলাম যে দুটো আলু দিই, কারণ আলু দিলেও ভালো লাগবে, ঝুল করলেও ভালো লাগতো। একটু এক জায়গায় যাবো তো, এই জন্যে একটু তাড়াহুড়ার মধ্যে আসছিলাম। ভাবছিলাম যে সাজনা দিয়ে রান্না করব, সাজনা দিলে আরও বেশি ভালো হতো। আমি এসেছি আত্মীয় বাড়িতে বয়স দিচ্ছি, এর মধ্যে কথাগুলো শুনতে পাচ্ছেন, মানে সাইডে কথা হচ্ছে। নিরিবিলি আত্মীয় বাড়িতে নিরিবিলি জায়গা তো আর থাকে না, করে নিরিবিলি হয়তো ছেলে মেয়েদের বলা যায় যে এই চুপ থাকো, কথা বলে না, বয়স দিন, এখানে তো আর সকালে বলা যাব না, তাই না? যাই হোক, আমার রান্না শেষ হয়ে গেছে, লাস্টে সসপাতাগুলো দিয়ে দিলাম, এখন দেখে নামিয়ে ফেলছি। ও লাস্টে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়ো দিয়েছিলাম, কারণ মাছের মধ্যে জিরার গুঁড়া দিতেই হবে ভাজাটা, তাহলে মাছের এটা মজা হবে। এই দেখুন, দারুণ দেখতে, কিন্তু দারুণ মজাও হয়েছিল মনে হয়, কারণ মজা না হলে আমার ছেলে